Welcome to Easy Method of Learning, powered by Polar Sir. আজকের আলোচনার বিষয় গ্রুপ ভার্ব। এই লেসনটি বিসিএস ব্যাংক অ্যাডমিশন টেস্ট যেমন ভার্সিটি, নার্সিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং এনি কম্পিটিটিভ এক্সাম, শিক্ষক নিবন্ধন, এসএসসি, এইচএসসি সকল ধরনের চাকরি পরীক্ষার জন্য বা সকল ধরনের কম্পিটিশন যে হয় এরকম পরীক্ষাগুলোর জন্য এই লেসনটি আমরা সাজিয়েছি বিগত সালে আসা প্রশ্ন অ্যানালাইসিস করে। আমরা বাছাই করে নিয়েছি, কয়েকটি সিলেক্ট করে নিয়েছি পরীক্ষায় আসতে পারে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লে আমরা বিশাল বড় একটা মিস করে ফেলবো পরীক্ষায়। সেই বিষয় নিয়ে আমরা এই লেসনটি সাজিয়েছি। কেননা গ্রুপ ভার্ব এমন একটি বিষয়, এটি যেন সমুদ্রের মতো। সেই সমুদ্র থেকে যেমন সবটুকু জল আমাদের প্রয়োজন হয় না, কিছুটুকু জল আমাদের প্রয়োজন হয়, ঠিক ততটুকুই আমরা গ্রুপ ভার্ব নিয়েছি, যেগুলো আমাদের বিগত সালে এসেছে বা আসবে, সেটা নিয়ে আমরা সাজিয়েছি। ওকে, আজকে আমরা গ্রুপ ভার্ব আলোচনার ধারাবাহিকতায় গো এর অন্তর্ভুক্ত গ্রুপ ভার্ব গুলো নিয়ে আলোচনা করব। গো গো ব্যাক অন মানে প্রত্যাহার করা, গো অন মানে চালিয়ে যাওয়া, গো আউট মানে আলো নিভে যাওয়া বা বিদ্যুৎ চলে যাওয়া, গো ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, গো থ্রু মানে পড়া বা পুনর্বিবেচনা করা, গো থ্রু মানে সহ্য করা। ওকে, আপনারা বারবার করে এই কয়েকটি যে গ্রুপ ভার্ব রয়েছে, এই কয়েকটি গ্রুপ ভার্ব পড়ে নেবেন এবং আয়ত্তে রাখবেন, যেন আপনারা পরীক্ষায় সুন্দরভাবে এগুলো আসলে উপস্থাপন করে আসতে পারেন ভালোভাবে। ওকে, হ্যাঁ, এখানে প্রথম একটি কোশ্চেন রয়েছে। কি রয়েছে? হার্টলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন দ্য ইলেকট্রিসিটি। মানে ওই যে খেতে না খেতেই, যেতে না যেতেই, সেই বিষয়টির মতো একটি এসেছে অষ্টম প্রবাসন নিবন্ধ 12। কি হয়েছে? হার্টলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ওয়েন্ট অ্যাওয়ে ওয়েন্ট আউট, নিশ্চয়ই ওয়েন্ট আউট মানে চলে যাওয়া, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ চলে যায়। ইনস্টেড অফ এক্সপিরিয়েন্স উই ক্যান সে ইউনাইটেড ব্যাংকে আসে আটটো বলতে পারি। চারটা অপশন রয়েছে: গো থ্রু, গো বিসাইড, গো সাইড, গো আপন, গো অ্যাবাউট। আমরা এক্সপিরিয়েন্স অর্থে কি দিতে পারি এখানে? গো থ্রু। আই ওয়েন্ট আফটার মাই ড্রিম অ্যান্ড নাও আই এম পাবলিশ ট্রেডার। মানে আমি আমার কিসের পেছনে ছুটেছিলাম? আমার স্বপ্নের পেছনে ছুটেছিলাম, যার ফলে এখন আমি একজন সুনামধন্য কি একজন লেখক। ডিউ আসে, ডিউরেরই 16-17। দেখুন, এটার আমরা পার্সে দিতে পারি, বলতে হচ্ছে লালন করা। ওকে, একের ডি, হ্যাঁ, দুইয়ের এ, তিনের এ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মি, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইজি মেথড অফ লার্নিং, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই ক্লাসটি আপনারা এত সুন্দরভাবে কি করেছেন, ওয়াচ করেছেন এই জন্য, এবং আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটুকুই উপকৃত হয়েছেন। আর আপনারা জানাবেন আপনাদের জন্য কোন লেসন গুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন লেসনের উপরে ভিডিও আছে, সেগুলো আপনারা জানাবেন কমেন্টে। এবং আপনাদের পড়াশোনার সাথে লেগে থাকুন, কারণ সফলতা ধীরে ধীরে আসে, হাঁটি হাঁটি পা পা করে আসে। একবারে যে সফল কেউ হয়ে যায় এরকম নয়, দীর্ঘ পরিশ্রম করার পর সফলতা আসে। তাই আমাদের শুধু পরিশ্রম করে যেতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন।